শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে পঞ্চম পরিচ্ছেদের কাজগুলো নিয়ে আলোচনা করব। এখানে এই পরিচ্ছেদটির বিষয়বস্তু হলো বাক্য। এখানে প্রথমে আমরা তিনটি বাক্য দেখতে পাচ্ছি। প্রথম বাক্যটি হলো চেষ্টা করলে সফল হবে, এরপর যদি চেষ্টা করো তবে সফল হবে, আর সবশেষ বাক্যটি হলো চেষ্টা করো সফল হবে। এখন আমাদেরকে বলা হয়েছে বুঝতে চেষ্টা করি, নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। এখানে প্রথম প্রশ্নটি হলো উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো বাক্য তিনটির গঠন এক রকমের কিনা। এরপর কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া আছে, কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না। আর সবশেষ প্রশ্নটি হলো কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নিই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এই তিনটি বাক্যের গঠন ভিন্ন হলেও তিনটি বাক্যই কিন্তু একই অর্থ প্রকাশ করছে। তাই প্রথম প্রশ্নটির উত্তর হবে হ্যাঁ, উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে। এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল বাক্য তিনটির গঠন একই রকমের কিনা। এই প্রশ্নটির উত্তর হবে না। কোন বাক্যে কেবল একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, চেষ্টা করলে সফল হবে, এই বাক্যটিতে কেবল একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। এরপর কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না, এই বাক্যটি হলো যদি চেষ্টা করো তবে সফল হবে। এরপর সবশেষ প্রশ্নটি ছিল কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে, এই বাক্যটি হলো যদি চেষ্টা করো তবে সফল হবে। শিক্ষার্থীরা এবার চলো আমরা বিভিন্ন ধরনের বাক্য সম্পর্কে জেনে নিই। গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেগুলো সরল বাক্য। যেমন শফিক বল খেলে, তুমি খেলে আমি খুশি হব। এখানে প্রথম বাক্যটির সমাপিকা ক্রিয়া হলো খেলে, আর দ্বিতীয় বাক্যটির সমাপিকা ক্রিয়া হলো খুশি হব। এরপর জটিল বাক্য, যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, সেসব বাক্যকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত থাকে। যেমন যে সে, যিনি তিনি, যারা তারা, যারা তারা, যদি তবে, যেহেতু সেহেতু, যখন তখন, যত তত ইত্যাদি। যেমন যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই, যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম। এবার আমরা দেখে নেই যৌগিক বাক্য। একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। যেমন সীমা বই পড়ছে আর হাবিব ঘর গোছাচ্ছে। এখানে সীমা বই পড়ছে একটি বাক্য এবং হাবিব ঘর গোছাচ্ছে আরেকটি বাক্য। এখানে বাক্য দুটি আর যোজক দিয়ে যুক্ত হয়েছে। এখানে সমাপিকা ক্রিয়া দুটি হলো পড়ছে, গোছাচ্ছে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।